আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি আফিয়া আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। 2026 বিশ্বকাপে খেলতে চান নেইমার। কেইনের ফেরার দিনে লাইপজিগের বিপক্ষে রেকর্ড করা জয় বায়ার্ন মিউনিখের। পুরো বাংলাদেশের চাইতে দামি এক হামজা চৌধুরী। বাজে ফর্মের পর ইনজুরি, মরার উপর খাড়ার ঘা গার্দিওলার সিটিতে। পুরো বাংলাদেশের চাইতে দামি এক হামজা চৌধুরী। কদিন আগেই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবল খেলা নিশ্চিত হয়েছে লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরীর। ইংলিশ প্রিমিয়ার লিগে নিয়মিত খেলা হামজাকে জাতীয় দলের জার্সি গায়ে দেখা এখন সময়ের ব্যাপার। তবে মজার বিষয় হলো, ফুটবল ভিত্তিক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেটের হিসাব অনুযায়ী সমগ্র বাংলাদেশি ফুটবলারদের সম্মিলিত বাজার মূল্যের চাইতে হামজার একার বাজার মূল্য বেশি। ফুটবল বিশ্ব পরিচালিত হয় মূলত ক্লাবগুলোকে কেন্দ্র করেই। ফুটবলারদের আর্থিক নিরাপত্তার বিষয়টিও ক্লাবগুলোর মাধ্যমেই নিশ্চিত হয়। প্রতি বছর দল বদলে বিভিন্ন দামে ফুটবলারদের নিজেদের দলে ফেরায় কিংবা ছেড়ে দেয় ক্লাবগুলো। কোনো ফুটবলারের বাজার মূল্য বর্তমানে কেমন তা বিভিন্ন মানদণ্ডে যাচাই করে ট্রান্সফার মার্কেট নামের ক্রীড়া ওয়েবসাইটটি। তাদের তথ্য অনুযায়ী বাংলাদেশ জাতীয় দলের পুরো খেলোয়াড়দের বাজার মূল্য মোট 3.05 মিলিয়ন ইউরো। অন্যদিকে হামজা একারই বাজার মূল্য 4.50 মিলিয়ন ইউরো, অর্থাৎ 1.45 মিলিয়ন বেশি। ক্যারিয়ারে সর্বোচ্চ 10 মিলিয়ন ইউরোতে পৌঁছেছিল হামজার বাজার মূল্য। বাংলাদেশ জাতীয় দলে হামজার যোগ দেওয়ার ফলে মোট বাজার মূল্য দাঁড়িয়েছে 7.55 মিলিয়ন ইউরো, যা এখন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি। দুয়ে থাকা ভারতের বাজার মূল্য 5.86 মিলিয়ন। এরপর রয়েছে নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান। এছাড়া পুরো এশিয়াতে বাজার মূল্যের দিক থেকে 19 নম্বরে বাংলাদেশ। এ তালিকায় বাংলাদেশ পিছনে ফেলেছে উত্তর কোরিয়ার মতো দেশকে। 287 মিলিয়ন ইউরো নিয়ে এশিয়ার ভেতর বাজার মূল্যে শীর্ষে রয়েছে জাপান। এর পরের অবস্থান 159.15 মিলিয়ন ইউরো নিয়ে দক্ষিণ কোরিয়ার। কেইনের ফেরার দিনে লাইপজিগের বিপক্ষে রেকর্ড করা জয় বায়ার্ন মিউনিখের। শক্তির তুলনায় খুব বেশি পিছিয়ে নেই আরবি লাইপজিগ। টেবিলের দিকে তাকালে এমনটাই মনে হবে, কিন্তু ফুটবল মাঠে বায়ার্ন মিউনিখের বিপক্ষে যেন তারা অবুঝ শিশু। গতকাল শুক্রবারের ম্যাচ দেখে তাই মনে হলো। লাইপজিগকে পাত্তাই দিল না বায়ার্ন। একে একে তাদের জালে 5 গোল দিল বেভারিয়ানরা। যদিও বিপরীতে একটি গোলও হজম করেছে টেবিল টপাররা। বুন্দেসলিগায় আগের ম্যাচে মাইনজের কাছে 2-1 গোলে হেরেছিল বায়ার্ন। এবার 5-1 ব্যবধানের দুর্দান্ত জয় দিয়েই কামব্যাক করলো ভিনসেন্ট কোম্পানির দল। 6 গোলের ম্যাচে বুন্দেসলিগায় নতুন এক রেকর্ডও হয়েছে। গতকাল ম্যাচের প্রথম 2 মিনিটে 2টি গোল হয়েছে। জার্মান লিগে এই ঘটনা ঘরের মাঠ অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের প্রথম মিনিটেই গোল করে বায়ার্ন। দ্বিতীয় মিনিটেই পাল্টা গোল করে দলকে সমতায় ফেরান বেঞ্জামিন সিসকো। গেল 30 নভেম্বর বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে খেলতে নেমে ইনজুরিতে পড়েছিল হ্যারি কেইন। লাইপজিগের ম্যাচ দিয়ে দলে ফেরেন বায়ার্নের প্রধান তারকা। যদিও দলের গোল বন্যার দিনে স্কোর কার্ডে নাম লেখাতে পারেননি ইংলিশ ফরওয়ার্ড। গতকাল বায়ার্নের হয়ে গোল করেন 5 জন। জামাল মুসিয়ালা ছাড়া অন্য গোলদাতারা হলেন কনরাড লাইমার, জোসুয়া কিমিচ, লিরয় সানে ও আলফান্সো ডেভিস। 15 ম্যাচে 34 পয়েন্ট নিয়ে বরাবরের মতোই টেবিলের শীর্ষে আছে বায়ার্ন। এক ম্যাচ কম খেলে 29 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থান দখল করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার লেভারকুসেন। 15 ম্যাচে 27 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে লাইপজিগ। দর্শক, শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত।
2026 বিশ্বকাপ খেলতে চান নেইমার। নেইমারকে নিয়ে বিশ্বকাপের স্বপ্ন বুনতে শুরু করেছিলেন ব্রাজিল ভক্তরা, যদিও চোটের কারণে জাতীয় দলের হয়ে তেমন কিছুই করতে পারেননি। আজও সেই স্বপ্ন অধরা। সামনে আরো একটি বিশ্বকাপ। নেইমার কি পারবেন ব্রাজিলের দুই যুগের সেই আক্ষেপ ঘোচাতে? 2022 কাতার বিশ্বকাপের কোয়ার্টারে ক্রোয়েশিয়ার কাছে পেনাল্টিতে হারের পরেই অনেকে জাতীয় দলে নেইমারের শেষ দেখে ফেলেছিলেন। তবে সবাইকে অবাক করে 2026 বিশ্বকাপে খেলার ইচ্ছা পোষণ করলেন নেইমার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান ব্রাজিলিয়ান তারকা। ফরাসি সংবাদ মাধ্যম RMC স্পোর্টকে দেয়া সাক্ষাৎকারে নেইমার বলেন, অবশ্যই আমি ফিরব। আমি এর প্রস্তুতি নিচ্ছি এবং আমি রোমাঞ্চিত এ নিয়ে। গত নভেম্বরে আমাকে জাতীয় দলে ডাকা উচিত ছিল, কিন্তু আমার সঙ্গে কথা বলার পর কোচ সিদ্ধান্ত নিয়েছেন আমাকে না ডাকার। পরের বার আমি অবশ্যই সতীর্থদের সঙ্গে থাকব। নিজের দেশকে প্রতিনিধিত্ব করার চেয়ে ভালো কিছু আর হতে পারে না। চতুর্থ বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করেছেন জানিয়ে নেইমার বলেন, অবশ্যই বিশ্বকাপ খেলা সব খেলোয়াড়েরই লক্ষ্য। আমি ইতিমধ্যেই 3টি বিশ্বকাপ খেলে ফেলেছি। অবশ্যই চতুর্থ বিশ্বকাপ খেলতে চাই। আমাকে এ নিয়ে মনোযোগী থাকতে হবে এবং ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। বিশ্বকাপ বাছাই পর্বের ব্রাজিলের সময়টা ভালো যাচ্ছে না। 12 ম্যাচে 18 পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাই পর্বে টেবিলের 5-এ আছে। তবে নেইমার দলটিকে নিয়ে ধৈর্য ধরার আহ্বান জানালেন। তিনি বলেন, আমরা আশা করি এই দল উন্নতি করবে এবং সেই পথেই এগোচ্ছে। এটা ভুলে গেলে চলবে না যে দলটি তরুণ এবং আমাদের সম্ভাবনা রয়েছে। যত দ্রুত সম্ভব সেই সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, যাতে করে আমরা একটি দুর্দান্ত দল হয়ে উঠতে পারি। বাজে ফর্মের পর ইনজুরি, মরার উপর খাড়ার ঘা। গার্দিওলার সিটিতে সময়টা মোটেও ভালো কাটছে না পেপ গার্দিওলার। ম্যানচেস্টার সিটি কোচের শিষ্যরা মাঠে দেখাতে পারছেন না নৈপুণ্য, তাতে ফলও আসছে না দলের। হারতে হয়েছে গত 11 ম্যাচের 8টিতে। একে তো দলের বাজে ফর্ম, তার উপরে এসে জুটেছে নতুন বিপদ ইনজুরি। প্রায় 4 সপ্তাহের জন্য ছিটকে গেছেন সিটির তারকা ডিফেন্ডার রুবেল দিয়াস। শঙ্কা রয়েছে গোলরক্ষক অ্যাডারসনকে নিয়েও। এরপরও নিজের চিরাচরিত শক্ত মানসিক অবস্থার প্রদর্শনী দেখিয়ে চলেছেন পেপ গার্দিওলা। আজ রাতে অ্যাস্টন ভিলার মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে গত 8 বছরের সাফল্যের কথা মনে করিয়ে দিয়ে জয়ে ফেরার আভাস দিয়েছেন সিটি কোচ। পেপ গার্দিওলা বলেন, আমি 40 দিন খারাপ ফলাফল পেয়েছি। এটা সত্যি, বিশেষ করে যখন আপনি এটাকে গত 8 বছরের সঙ্গে তুলনা করেন। এই সাফল্য এবং অবিশ্বাস্য ফলাফলের 8 বছর হয়েছে এবং এখন আমাদের 40-45 বাজে দিন। যখন জিনিসগুলো ঠিকঠাক চলে তখন আমরা আরো ভালো থাকি এবং যখন সেগুলো না হয় তখন আমাদের যা করতে হবে তার উপর আমরা আরো বেশি মনোযোগী হই। পেপ যোগ করেন, আমি ভালো মুহূর্তগুলোর সঙ্গে বাঁচি এবং খারাপ মুহূর্তগুলোর সঙ্গেও বাঁচি। আমার কোচিং ক্যারিয়ারে এর আগেও খারাপ মুহূর্ত কাটিয়েছে এবং আমরা সব সময় সবকিছুকে ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে। এখন এটা একটু বেশি সময় নিচ্ছে। আমি এটা থেকে শিখছি। এমন পরিস্থিতিতে অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরির সঙ্গেও পেয়েছেন পেপ। এমেরি বলেছেন, আমি কিছুটা বিস্মিত, কিন্তু এটা ফুটবল। আর আপনাকে মনে রাখতে হবে তিনি অর্থাৎ পেপ সেরাদের একজন। সে কথা মাথায় রেখেই আমরা ম্যান সিটির মুখোমুখি হব। ইনজুরিতে খেলোয়াড় হারানোর পাশাপাশি মাঠের ফর্ম ভালো না গেলেও সিটির গোল মেশিন আর্লিং হাল্যান্ডের উপর ভরসা রাখছেন গার্দিওলা। আমি ফলস 9 নিয়ে খেলতে পছন্দ করি। ফলস 9-এর বিপক্ষে খেলতেও আমার কোনো সমস্যা নেই, কারণ আমার কাছে একজন আর্লিং আছে। দর্শক, এই ছিল জাগো ফুটবলে। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। 2026 বিশ্বকাপে খেলতে চান নেইমার। কেইনের ফেরার দিনে লাইপজিগের বিপক্ষে রেকর্ড করা জয় বায়ার্ন মিউনিখের। পুরো বাংলাদেশের চাইতে দামি এক হামজা চৌধুরী। বাজে ফর্মের পর ইনজুরি, মরার উপর খাড়ার ঘা গার্দিওলার সিটিতে।
দর্শক, এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।